সকালের ওই মাইয়াটা না আপনি? আবার চোখ করে দেখাস কাটে থাবরা না সব করে দাঁত ফালাই দেবো যাই হাতে। আমি সকালের ওই মেয়েটাই। কি বলছিলে জানি? হ্যাঁ, গার্মেন্টস কর্মী, ছোট লোক। আমি তো বুঝতে পারি নাই যে আপনি এত বড় লোক হইবেন। আপনারা সবাই কাজের প্রতি সিরিয়াস হন, কাজে মনোযোগ দেন। আজকে কি রান্না করবো? বাসার রান্না নাকি অফিসের? আরে অফিসে। স্যার, আমরা স্নেহা গ্রুপ অফ কোম্পানি থেকে এসেছি। আমাদের ভারপ্রাপ্ত এমডি জনাব ফিরোজ আলী। মিটিং ক্যান্সেল, তোমরা যাও। স্যার বুঝলাম না। ওই যে তোমার অফিসের খান গ্রুপ না কি গ্রুপের সাথে মিটিং হওয়ার কথা কিছু বললাম না তো। শ্বশুরাব্বা, আপনি আদার ব্যাপারে হইয়া ওই জাহাজের খবর নিতে আসেন। আপনি আমাদের এমডি সাহেবকে বলেছেন আমরা নাকি রিজেক্ট। কেন? আপনি কি আমাদের সাথে ডিলটা করতে চাচ্ছেন না? আমি আপনাদের সঙ্গে ডিলটা করতে চাই। এই কোম্পানির সঙ্গে ডিলটা করে ফেলো। স্যার, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমাদের ডিল ফাইনাল। ডিল ফাইনাল মানে কিভাবে কি? আমাদের বসের মেয়ে সোলেমান খানের সাথে দেখা করতে গিয়েছিলেন। সোলেমান খানকে নাকি এমন দাঁত ভাঙা জবাব দিয়েছে, উনি ভয়ে আমাদের কাজটা দিয়ে দিয়েছে। সত্যি বসের মেয়ে? ভাগ্নে, আমাকে বসের মাইয়া নাম্বার 1। আমার তাহলে তো একটা কাজ করা লাগে, বসের মেয়ের সাথে দেখা করে অন্য একটু থ্যাংক ইউ বলা লাগে। চলো আমার বাসায় যাই। ভাগ্নে কি বল বাসায় যাবি মানে? ম্যাডাম তো লন্ডন চলে গেছে। এটা 100 কোটি টাকার একটি প্রজেক্ট। আমাদের সকল ফ্যাক্টরি 7 দিন যাবত চলছে। কর্মীরা একদম পরিশ্রমের সাথে কাজ করছে। তোমাদের বস কোথায়? বসের জায়গায় আছে। তাকে তো আমার দরকার। আপনার প্রোডাক্টগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনার প্রোডাক্টগুলো বুঝে নিয়ে পেমেন্ট করে চলে যান, রাতের মধ্যে শিপমেন্ট চলে যাবে। তোমাদের প্রোডাক্ট আমার পছন্দ হয়নি, এই অর্ডার ক্যান্সেল। স্যার, এটা আপনি কি বলছেন? আমরা তো একদম পথের ফকির হয়ে যাব। তাছাড়া আপনি এটা করতে পারেন না, আপনার সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। এই এগ্রিমেন্ট আমি মানি না। প্রোডাক্ট ক্যান্সেল, এটাই ফাইনাল। তাহলে এখন আমাদের কি হবে? ভিক্ষা করবে? একটা থালা কেনার টাকাও তো তোমাদের নেই, তাই না?